হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি এ তা আজকে আপনাদেরকে জানাবো। আর আমি প্রথমত বলে রাখি, আমার গলার ভয়েসটা তেমন ভালো না, একটু ঠান্ডা লেগেছে। তো সেক্ষেত্রে আমি ৩ দিন আগে এটা ভিডিও করেছিলাম, তো আমার আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো এটা হচ্ছে কমলাপুর স্টেশন, আর আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। আর আমরা মূলত যাচ্ছি ঈদ করতে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কে কে আপনারা বাড়িতে যাচ্ছেন ঈদ করতে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আর এই হলো কমলাপুর স্টেশন, আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি। একটু পর ট্রেন চলে আসবে। ট্রেনটা চলে আসার পর আমরা সেখানে যাব। আর আজকে ফার্স্ট টাইম আমি আর আমার মেয়ে একা একা বাড়িতে যাব, তো একটু নার্ভাস ফিল হচ্ছিল। তো এই যে ট্রেনটা চলে আসছে, আর তেমনটা ভিড় ছিল না, যেহেতু আমরা আগেই যাচ্ছি। ঈদের 2 দিন 3 দিন আগে প্রচুর ভিড় হয়, বাট এখন আমরা যেহেতু আরও আগে যাচ্ছি, তো তেমন ভিড় নাই। এদিকে ট্রেন এসে গেল। আর ট্রেনটা আসার পরে আমরা উঠিনি, কারণ ট্রেনটা পরিষ্কার করবে, তারপর আমরা ট্রেনে উঠব। আর ট্রেনে উঠার পরই দেখা যাবে যে জান্নাত বিরক্ত করছে কি না। তো আমি ভাবলাম যে ওকে নিয়ে খুব বিরক্ত হব কি না, বা ওই খুব বিরক্ত করবে কি না। তো ওর পাপা একটু পরেই চলে গেল আমাদেরকে এসিতে বসিয়ে দিয়ে। আর আমি 2টা সিট কেটেছি, 2টা সিটের টিকিট কেটেছি, জান্নাত আর আমি। এই যে জান্নাত জান্নাত মজা করতেছে, কথা বলতেছে। ওকে খাওয়াচ্ছি, চিপস খাওয়াচ্ছি। মূলত আমি বাইরের জিনিস খাওয়াই না, তো একটা দিয়েছি, ও বেশি খায় না। তো এই যে জান্নাত কথা বলতেছে, টাটা দিবে। তো জান্নাতকে একটু পর আমি ঘুমিয়ে দেবো, বা ও ঘুমিয়ে যাবে একটুতে। অনেক সকালে উঠেছে তো ঘুমিয়ে গিয়েছে। তো এসি যেহেতু চলতেছে, ওকে ঢাকা দিয়ে সাইডে শুয়ে রাখছি, আরামসে ঘুমাচ্ছে। আমার ঠান্ডা লাগতেছে, তো আমি ভাবলাম একটু চা খাই। এই যে একটু চা খেলাম, একটু পরেই জান্নাত উঠে যাবে। ও বেশিক্ষণ ঘুমায় না, ও কিছুক্ষণ পরে উঠে যাবে। তো আমি এদিকে চা খাচ্ছিলাম, সেই সুযোগে চা খাচ্ছিলাম, আর পাশে একটু ভিডিও টিডিও করতেছিলাম। আর চাটা এত তিতা লাগতেছিল, মানে আমি ভাবছিলাম মজা লাগবে, বাট মজা হয়নি চাটা। তো এই যে জান্নাত উঠে গেল, আর আমি ভয় পাচ্ছি ও ওদিকে যাচ্ছে, যদি কিছু মুখে দেয়। তো সেক্ষেত্রে বারবার টেনে আনতেছি, আর ওই বারবার ট্রেন দেখতে যাচ্ছে। ও খুব আনন্দ। যাই হোক, আলহামদুলিল্লাহ ও বিরক্ত করেনি রাস্তায়। আমি ভাবছিলাম প্রচুর পরিমাণ বিরক্ত করবে। আর ফার্স্ট টাইম আমরা একা একা যাচ্ছি, তো আলহামদুলিল্লাহ ভালোভাবে যাচ্ছি আমরা। তো এই যে বারবার ওইদিকে দেখতেছে, আবার বসতেছে, আবার ঘুরতেছে। এই হলো অবস্থা। এই যে এগুলো দেখে খুব মজা পাচ্ছে। তো ও মজা পাওয়ার পর আমি বারবার ওকে বসাচ্ছি, যদি ভয় লাগে পড়ে টরে যায়। তো রাগ করতেছে, রাগ করে মন খারাপ করে বসে আছে। তো পরে আম্মু বলতেছে, তাই আমি বললাম, আম্মু তুমি দাঁড়িয়েও না, পড়ে যাবে, বসে থাকো। ও বসে থাকে না, ও লাফালাফি করতেছে। তারপর কথা বলতেছে। ওর বয়স 18 মাস থেকে 19 মাসে পড়লো। এই হলো ছোট ছোট কথাগুলো স্মৃতি হিসেবে আমি ভিডিওটাতে রেখেছি। দেখেন ওর কথাগুলো কীভাবে বলে। বাড়ি মামের বাড়ি গল্প করা, যাচ্ছি, একটু আনন্দ থাকা, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। আপনারা কে কে এইভাবে একা একা জার্নি করেছেন অবশ্যই আমাদের কমেন্টসে জানাতে পারেন। বাড়ি যাচ্ছি, হাই বলে দাও, এভাবে বলো। এই যে জান্নাত একটু একটু করে কথা বলতেছে, এটাই তো আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ। তারপর জান্নাতের জন্য আমি একটা খেলনা কিনেছি, একটা ময়ূর কিনেছি, ওটা পিকক। তারপরে ওইটা দিয়ে খেলতেছিল, গাড়িতে বিরক্ত করে নাই। তো এরকম একা একা যদি ভালোভাবে বিরক্ত না করে যাওয়া যায়, তা আলহামদুলিল্লাহ সব মিলে আমাদের জার্নিটা কেমন হয়েছে, ভালো লেগেছে কিনা অবশ্যই আমাদের জানাবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।